এ যেন সিনেমার গল্পকেও হার মানালো। শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি নিখোঁজ সুমনের মাটিচাপা মরদেহ উদ্ধার করা হয়েছে। সুমনের মরদেহ 11ই নভেম্বর রাতে শেরপুর পৌর শহরের সজবর খিলা মহল্লা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সুমন শেরপুর জেলার সদরের কসবা বরাকপাড়া এলাকার বাসিন্দা এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেন শেরপুর সদর থানায়। পুলিশ অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করে। অভিযোগ সূত্রে পুলিশ জানায়, গত 4 নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সুমন। পরদিন 5 নভেম্বর সদর থানায় সুমনের বাবার দায়ের করা অভিযোগে মামলা হিসেবে নথিভুক্ত হয়। এতে ওই তরুণীর বাবা সহ 3 জনের নাম উল্লেখ এবং আরও 2 থেকে 3 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গ্রেফতার তরুণী ও 2-3 জন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করেছে। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয় সুমন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মেয়েই তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে 2-3 জন মিলে সুমনকে হত্যা করে। আজ 8 দিন পর সুমনের মরদেহ মেয়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসার মাটির নিচ থেকে উদ্ধার করে। আমার একটা মেয়ে, একটা পোলা, একটা মেয়ে, এক মায়ের এক পুত মায়ের হালাইছে। কি করছে এটা? একেরা আমারই ডাহাতি করে দিছে, ফ্যামিলির ডাহাতি করে দিছে। আমি আর ফাঁসি চাই। মোবাইল করে ডাকিয়ে নিয়ে আইছে, সেরি কাবিন করবো এই কথা করে ডাকিয়ে নিয়ে আইছে। স্যার আমার কই আইছে, বলে না না আমি আজকে তোমার বাইতাম সেরি নিয়ে তুমি কাবিন করে দিবা। আর ঠিক আছে, তুই যখন ই করছ তোর অন্য হানো বিয়ার কথা কই, বিয়ে করো না, বলে না আমি এটি বিয়ে করবো। এই যে এমন ই করছে, মোবাইল করে ডাকিয়ে আইন না কাবিন করবো কইরা, এই যে মাইরিয়া পুঁততে ছুঁয়ে দিছে। তখন গা এর সঙ্গে যতগুলো জড়িত লোক আছে সবগুলো মানুষের আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। মারছে আননি আর রবিন কোনো পরীক্ষায় ফেল করে নাই, সবগুলো পরীক্ষা পাশ করে আছে। ই নিয়া এই 40,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দিছে, এই মোবাইলটা ছেড়ে দিছে গা। ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। গত 4 তারিখে নজরুল ইসলাম নামে একজন ভদ্রলোক, উনি আরেকটা অভিযোগ করেন। এই আন্নি, তার বাবা, মা, এই 3 জনকে আসামি করে তার ছেলেকে গুম করা হয়েছে, এরকম একটা অভিযোগ করেন। আমি গতকাল এই অভিযোগটা পেয়ে থানায় মামলা রুজু করি এবং আন্নি এবং তার বাবাকে অ্যারেস্ট করি। আন্নির দেয়া তথ্য মতে আজকে আমরা 2টো টিম পাঠিয়ে রবিন নামে যে ছেলেটি এই ঘটনার সাথে জড়িত তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করি, ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায়। এই রবিনের দেয়া তথ্য মতে, তার শনাক্ত মতে, দেখানো মতে, আপনাদের উপস্থিতিতেই তার যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখলেন যে সুমনকে মাটির নিচ থেকে আমরা তুললাম। এই লাশ উদ্ধারের পর আমরা এলাকাবাসী এবং শেরপুরবাসী হিসেবে আমরা এই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শেরপুর থেকে জসিম মিয়ার রিপোর্ট, আমার বার্তা।